গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে একটু কাজ করব তাড়াহুড়ার মধ্যে, কারণ যাব একটু ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে কেন যাব সবটাই তোমাদেরকে বলবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে, তাহলে তোমরা বুঝবে কেন যাচ্ছি, কি হয়েছে আমার, সবটাই তোমাদেরকে তুলে ধরবো। আর তোমাদেরকে না বললে ভালোও লাগে না, তাই না? তোমাদের কাছে সব শেয়ার করি। তোমরা এখন কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের মতনই হয়ে গিয়েছো। তো এদিকে সব বাসন টাসন মেজে দিলাম। কালকে রাত্রে শরীরটা বেশি ভালো ছিল না, সেই জন্য ঠাকুরের বলছি, সকালে বাসন টাসন কিচ্ছু মাজি নেই, কিচেন টিচেন কিচ্ছু পরিষ্কার করি নেই। তো এখন পরিষ্কার করে একটু চা খেয়ে দিলাম। তো চাটা না খেলেও ভালো লাগে না সকালবেলা। তো রোজের মতনই আমার কিন্তু দুধ চা খাওয়ার এখন ভালোই নেশা হয়ে গিয়েছে। আগে ছিল না বন্ধুরা, জানো তো, আগে কিন্তু আমার চা খাওয়ার নেশাটা একদমই ছিল না। ব্রেকফাস্ট যা করতাম সেটাই করে নিতাম। তাহলে চলো বন্ধুরা, সকালে সব কাজ করে নিয়েছি। আজকে তোমাদের কিচ্ছু কাজ শেয়ার করিনি। ওই সকালবেলা তোমাদেরকে যা দেখানো রয়েছিল সেগুলো একটু একটু করে দেখিয়ে নিয়েছি। আর ছেলেকে আজকে রুটি বানাই দিইনি, আজকে মাছ ভাজা করেছিলাম। কালকে রাত্রে তোমাদের ভাই মাছ নিয়ে আসছিল, তো এক পিস ওকে মাছ ভাজা করে দিয়ে গরম গরম ভাত বানিয়ে দিয়েছিলাম, তার সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ওগুলা খেয়েও চলে গিয়েছে অফিসে। তো আমি একটু যাব সিভিলের মধ্যে আমাদের এখানে সরকারি হসপিটালে আর কি। তোমাদেরকে বলেছিলাম যে আমার নখ ভালো হয়নি, আমার নখগুলা মেহেন্দি লাগিয়েছিলাম কিন্তু ভালো হয়নি গো নখগুলা। তো ভাবলাম না, দেখিয়ে আসি গিয়ে, নাহলে পরে বড় কিছু হয়ে গেলে ভয় লাগে, তাই না? তো সেই জন্য তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করি না, কাজকর্ম একদম ছোট্ট একটা ভিডিও হবে তোমাদের জন্য। তো তাহলে চলো যাওয়া যাক, আর গিয়ে ডক্টরটা দেখিয়ে তারপর আবারও তোমাদের পাশে আসছি। তাহলে চলো যাই, প্যাসটা নিয়ে নিই। আর এই ঘরটার খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর এসে সাথে সাথে স্নান করে নেব, কারণ মানে এরকম হসপিটালে গেলে না ভাল লাগে না স্নান না করে, তাই না বন্ধুরা? তো চলো তোলা মেরে তারপরে বেরিয়ে পড়ি। তাহলে চলো বেরিয়ে পড়ছি। তো যাব একটুখানি সরকারি হসপিটালে। তো সরকারি হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো তেমন বড় কিছু হয়নি, তোমাদের চিন্তা করার মতো না বন্ধুরা। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার আঙ্গুলে একটু মানে ব্যথা করে, আর নখগুলো একটুখানি মানে কালো কালো হয়ে গিয়েছে, আর ও একটু ফুলেও গিয়েছে এখন। তো বাসন টাসন মাজার পরে না আঙ্গুলগুলো বেশ ব্যথা করে। তো ভাবলাম না, সরকারি হসপিটালে যাই, গিয়ে দেখিয়ে নেই, যদি ভালো না হয় তাহলে প্রাইভেটে দেখিয়ে নেব। তো যা ভিড় ছিল সরকারি হসপিটালে কি বলবো, দেখো কত বড় লাইন। এত বড় লাইন আমি এবার ফার্স্ট টাইম দেখেছি। ফাইনালি লাইন শেষ করার পরে এই যে ডক্টরের কাছে ঢুকলাম। ঢুকে ডক্টরকে দেখিয়ে নিলাম। দেখিয়ে ডক্টর আমার যা যা ওষুধ লাগে সব লিখে দিয়েছে। একটাও মানে ওখান থেকে পাইনি, সব কিনতে হবে। তাই বাড়িতে চলে আসছি। আর এসেই স্নান করে নিলাম ভালো করে, যেহেতু ডক্টরের কাছে গেলে এরকম ভালোও লাগে না, তাই না? তো এমনিও আমি স্নান না করে গিয়েছিলাম। তো ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। স্নান করে পূজা দিয়ে তারপর রান্নাবাড়া করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে বলেই দিলাম কেন গিয়েছি, চিন্তার এত বড় কারণ নেই। তো চলো, ফুল পেরে রেখে দিয়ে গিয়েছিলাম, তোমরা জানোই সকালবেলা আমি এইভাবে সব কাজ করে যাই। ঠাকুরের বাসন টাসন মেজে পরিষ্কার করে সব কিছু ঠাকুর ঘরের জায়গা মুছে টুছে গিয়েছিলাম। তো এই যে ঠাকুরের পূজা দিয়ে রান্না করব। তো তাহলে ভিডিওটা আজকে বেশি বড় করব না, একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ক্ষণের আপডেট তোমাদেরকে দেই, আর ভালোও লাগে তোমাদেরকে না দিলে। তো সেই জন্য তোমাদের সবটাই কিছু বলি, সব যা হয় আমার মানে সারা দিন থেকে আরম্ভ করে সারা দিনের কাজ বা আমার কোনো অসুস্থ, সবটাই তোমাদেরকে শেয়ার করি, তাই না? তো সেই জন্য তোমাদেরকে শেয়ার না করলেও ভালো লাগে না, সবটাই তোমাদেরকে বলে নিলাম। তো ওষুধ নিয়ে আসতে হবে, ওষুধটা নিয়ে আসার পরে নখে লাগিয়ে নেব, তারপরে কি হয় তোমাদেরকে সেটাও জানাবো। তো তাহলে চলো, ঠাকুরের ফুল নিবেদন দেওয়ার পরে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।